বন্দে ভারতে করে পুরী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা। বন্দে ভারতে আমাদের কভার ছাপা হলো এটা নিয়ে মাছভাড়া। বন্দে ভারত এক্সপ্রেসে করে যেতে বেশ ভালোই লাগে। আর এই যে ছেলে আমার, সবসময় ছেলেকে উইন্ডো সাইডটাই দিতে হয়। আর এই ট্রেনের মধ্যে কখন যে সময় কেটে যায় বোঝা বড় মুশকিল। পুরীতে পৌঁছাবার পর আমাদের হোটেলে লাগেজগুলো রেখে দিয়ে আমরা স্নান করতে চলে এলাম সমুদ্রের মজা নিতে। ভীষণ ভালো লাগে আমাদের তিনজনার। আর এই সমুদ্রের মধ্যে কখন যে আমাদের সময় কেটে যায় বুঝতেই পারি না। উঠবো করে অনেক লেট হয়ে যায়। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভগবান জগন্নাথের দর্শন করতে। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই দিনটা আমাদের খুবই স্পেশাল ছিল, তাই তো এত সুন্দর করে আমরা সেজেছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো। এই দিনটাতেই তো আমরা একে অপরের হয়েছিলাম। 3 মে আমাদের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষেই আমরা ভগবান দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের দুজনারই খুব ইচ্ছা ছিল এই দিনটা কোনো এক বছর আমরা আসব ও প্রণাম করব দুজনে একসাথে। কারণ উনি তো আমাদেরকে মিলিয়ে দিয়েছে। আমার পছন্দের মানুষ আমার হয়েছে। অবশ্যই আমার বরেরও আমি পছন্দের নারী। কথা বলতে বলতে অবশেষে আমরা পৌঁছেই গেলাম ভগবানের স্থানে। ঠিক সময়ে আমরা পৌঁছে গেছি, কারণ এই সময়ে ধ্বজা উত্তোলন হয়। আর এই যে ধ্বজা উত্তোলন করে এনারা হলো পাণ্ডা, পাণ্ডাদের বংশধর। ওনারাই একমাত্র এই ধ্বজা উত্তোলন করতে পারে, এছাড়া আর কেউই পারবে না। বংশ পরম্পরা এই রীতি চলে আসছে ভগবানের আদেশ হিসেবে। রথযাত্রার 1 মাস আগে থেকেই রথ বের করা হয়। শুধু রথ নয়, রথের ভিতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। ওনাদেরকে রথে করে 1 পাক করে ঘুরিয়ে আনা হয়, এটাই নিয়ম। হ্যাঁ, রথ বলতে এই রথগুলো রথের দিনকে যে রথগুলো বের করা হয় সেই রথ নয়, এগুলো আলাদা রথ। এই দেখা যাচ্ছে এই রথ, এতে এর ভিতরেই ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। দেখে কি ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছে বাচ্চাদেরকে রথেতে বসিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। যতবার আসি নতুন করে আমি ভগবানের দর্শন পাই। সেই জন্যে তো এরই টানে বারে বারে ছুটে আসি ভগবানের দর্শন করতে। জগতের নাথ তুমি জগন্নাথ, সকল সন্তানের মনে পাপ হিংসা দূর করে সবাইকে সঠিক পথ দেখাও তুমি, সত্যের পথে চলতে শেখাও তুমি।